শালা শয়তানের বাচ্চা, 500 টাকা দেবো রে। 500 টাকা? তুই নাকি এবার ভদ্রলোকের বাচ্চা, তোকে দেখলে মনে হয় তুই ভদ্রলোকের বাচ্চা? শালা বাড়িতে তো কোনো কাজকর্ম করে না, সব কাজকর্ম আমার দিয়ে করায়। কপালে একটা জুট ছিল আমার একটা বউ। কি যে বলবো, আর ভালো লাগে না। শালা পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই শালা পড়ে পড়ে ঘুমাচ্ছিস তুই? হ্যাঁ, তুই আমার ঘাট থেকে নাম তো। হ্যাঁ, তাকানোছো কেন ওরকম আমার দিকে? তুই ফাটা বাসের মতো চেঁচাচ্ছিস কেন? চেঁচাবো না? চেঁচাবো না? তুমি বুঝতে পারছো না চেঁচাবো না? হ্যাঁ, তুমি আমার ফোন করে বলছো একটু তরকারি নিয়ে আয় এই দুপুর বেলা। এই যে তোমার তরকারি। চলো একদম আমরা সার একখানা, সারের মতো শুধু চেঁচাতেই থাকে, চেঁচাতেই থাকে। হ্যাঁ, এই তো বাড়ি চলে গেছিলিস, আবার আসলি কেন তুই? হ্যাঁ, আমার যখন ইচ্ছা হবে আমি ঠিক তখনই আসবো, বুঝতে পেরেছিস? তোর মর্জি মতন আমি আসবো না। তুই আমার ঘাট থেকে নাম, ঘাট থেকে নাম। বাবা, তোর ঘাড়ে ঘাট থেকে নামার জন্য কি তোর ঘাড়ে উঠে বসে রয়েছি নাকি? তোর মাথা চিবাবো না? তোর ঘরে উঠে তোর হল মাংস জ্বালিয়ে তারপরে তো খাবো। তোর মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে কে খাবে? আমি খাবো না? চিবাচ্ছিস তো? তোর কিছু খাবে? হ্যাঁ চিবাবো। এই দুপুর বেলা রোদের মধ্যে 2টোর সময় তুই ফোন করে বলতেছিস মা তরকারি নিয়ে আসো, মাছ নিয়ে আসো। কাজকর্ম কি করবো? একটু কাজ করলে কি হয়? বাড়িতে কাজ করলে কি হয়? কাজকর্মগুলো রান্না বান্নাগুলো তো সব চুলো দিয়ে বসে রয়েছে। হ্যাঁ, ভাত রান্না করিনি। হ্যাঁ, ভাত রান্না করিনি? তোর বাবা এসে কাজগুলো করে দিয়ে যায় না, তুই করিস কোনটা? আমার কাজ তো আমাকেই করতে হয়। ভাষণ দিচ্ছিস এসে এসে? তাহলে আমার ফোন করে বললে কেন যে এই তরকারি নিয়ে আসো? আমার রান্না করতে ইচ্ছা করছে না, আমার ঘুম পাচ্ছিল তাই বলেছি। তোমার ঘুম পাচ্ছে? হ্যাঁ। ঘুম তোমার পিছনে দিয়ে দেবো কেন? তোমারে বলে দিলাম, তখন তুমি বুঝতে পারবা। আর আমি তো সামনে ঘুম দিয়ে দেবো কেন, দেখিস কেন, তখন বুঝতে পারবি ঘুম কারে বলে। দেখি কি মাছ নিয়ে এসছিস। ওরে বাবা, মাছ নিয়ে আইছিস? কি মাছ নিয়ে আইছিস? দে। কোনো কাজকর্ম করে না। হ্যাঁ, সেটা বঞ্চ তুই করিস। কি অবস্থা, মুখের খিস্তি। নাও ধরো তোমার তরকারি। সেই ছাড়ের মতন চেঁচাতে শুরু করে দিয়েছে একদম। ভদ্রভাবে কথা বলতে শিখিসনি? কি ভদ্রভাবেই তোমার সাথে কথা বলছি। তুমি হচ্ছে অভদ্র কথাকারের। অভদ্র না? তাহলে কি? তুই আমার ঘাট থেকে নাম, তুই যা, তুই বাবার বাড়ি চলে যা। তোর খাওয়ার যখন ইচ্ছা হবে তুই বাবার বাড়িতে গিয়ে খেয়ে চলে আসবি। আমার ফোন করে বলবি না যে ভাত নিয়ে আসো, তরকারি নিয়ে আসো, ডাল নিয়ে আসো, মাছ নিয়ে আসো। আমার ফোন করে কোনোদিনও বলবা না। তাহলে আমি বাপের বাড়ি গিয়ে খাবো কেন? হ্যাঁ, বাপের বাড়ি গিয়ে খাবো কেন? এখানে খেতে হবে, খাবো। এখানে খেতে হলে না নিজে রান্না করে খেতে হবে। আমি তোকে দিয়ে বাজার থেকে আনিয়ে তারপরে গেলবো, বুঝতে পেরেছিস? ও বাবা, পয়সা আমার নষ্ট হয়ে গেল। আমার বলছে বাপের বাড়ি গিয়ে খেয়ে আসবা। খেতে গেলে পয়সা তো খরচ হবে। মানে একদম মজা দেখানা। কি সুন্দর বলে দিল, মনের আনন্দে বাপের বাড়ি গিয়ে খেয়ে আসবা। বাপের বাড়িতে চলে যাবে, আমার ফোন করে বলবা না। দুপুরবেলায় রোদের মধ্যে কাজ করে এসে কার খাবার নিয়ে আসে তার বউয়ের জন্য। দেখ কেমন লাগে তাহলে। আর আমি যে তোকে 365 দিন গেলাই সেই বেলায় আসতে পারিনি, শুরু করে দিয়েছে। তুমি 365 দিন তুমি মাঝে মাঝে এরকম আমরা এই তাল শুরু করতেছো। এখন দিন যাচ্ছে তখন এখন এই তাল শুরু করছো। এ কানে পোকা খেতে আসবি না, শালা চুতিয়ার বাচ্চা। কি মুখের ভাষা, এই মুখের ভাষা কোথা থেকে শিখলে তুমি? এরকম এত খারাপ ভাষা তোমার তো, এত খারাপ গালাগালি আমি তোমার দিই না, কিস্তি মারি না। এখন এনে দিচ্ছি, এখন খেয়ে পেট মোটা করবে। এখন বিষ এনে দিল, আমার এত টাকা খরচ হইতো না। 150 টাকা লেগে গেছে আমার এই খাবার আনতে গিয়ে। তো বিষটা আনিসনি কেন? আনতে পারতিস। বিষ আনলে তো তাহলে তো হয়েই যেত তো, তাহলে তো আর কি, তো শান্তি হতো। তোর ঘাট থেকে তো এমনি এমনি নামবো না।
তারপর বিষ দিয়ে মেরে মেরে ঘাট থেকে নামাতিস। ভালো লাগে না। খাবার নিয়ে এসছে তো মানে তারে মানে গুষ্টির বিষ। এই খাবারটা তুমি একা খাবা না, আমারও তো খাওয়া বাগানে। আর গলা গেলে নামবে না তোর লাউড়ার খাবার, যা বলছিস। বালবাল করতেই আছে কানে। বাড়িতে একটা কাজকর্ম করে না, করবে না। এই রান্না বান্না যদি করতো তাহলে আমার এত টাকাগুলো নষ্ট হইতো না। হ্যাঁ ভাত খাতো তোর খাবার লেওড়া। গায়ে লাগে, গায়ে লাগে। এমনি এমনি চিল্লাই, এমনি এমনি বলি না। পয়সাগুলো গায়ে লাগে। এই 150 টাকা বাঁচাইতে পারলে কত লাভ হইতো তুমি জানো না, তার বুঝতে পারছো না। আমার না রোজ রোজ তোকে রেঁধে রেঁধে ভালো মন্দ গান্ডে পিন্ডে তোকে গেলাবো, বেশ স্বাদের তারের খাবারগুলো খুব মজা লাগে, তাই না? হ্যাঁ, আমি যখন কাজকর্ম আমি যখন করি, আমার তো একদিন ইচ্ছা করে বাইরের খাবার খাবো। আমি একদিন রাখবো না, একদিন রেস্ট নেবো। আমার ইচ্ছা করে না? তো তো প্রত্যেক সপ্তাহে একদিন করে ছুটি থাকে। আমার ছুটি থাকে? হ্যাঁ, 365 দিন আমি আগুনে ধরে সেই গরমের মধ্যে পড়ে রয়েছি। কি বর্ষা, কি শীত, কি গরম। ওরে বাবা, 2 ঘন্টা কাজ করে তো হয়ে গেল। আমি তো সারাদিন দিয়ে কাজ করি। 5 বছরের মধ্যে একদিন বলেছি যে আজকে একটু ইসেটা করে নিয়ে। 5 বছরের মধ্যে? হ্যাঁ, মিথ্যা কথা কর জায়গা পাও না, বলে দিলেই হয়ে গেল। 5 বছরের মধ্যে একদিন বলেছি। এটা তোকে বলবো না, তা কোন ভাতারে বলবো বল? আমার কোন ভাতার আছে যে তারে বলবো? না না, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো। শালা অজাত একখানা জুটছে আমার কপালে। আমি জুটছি? জুটছো তুমি আমার কপালে আইসা। বল কাটকা আটকালি গেল বল। কি বলবো? পেটনিতে পেটনিতে বলতে গিয়ে তো বলতে পারলাম না। তো থবনা দেখো হচ্ছে সারা কাছে ভূত লাগে, বুঝতে পারছিস তো? টুসকানি একখানা মাছ নিয়ে আইছে, একটুখানি মাছ ওখানে? কিপটার বাচ্চা। টাকা দে। ওটুকখানি মাছ খেলা আছে, ওই জন্য তো বলি রান্না বান্না করো নিজের মতো, নিজের ইচ্ছা বড় বড় যত ইচ্ছা খাও। কেনা মাছ খাবে? কেনা মাছ গেলাবে আবার খোটা মারবে। তো গেলাবো কি? আমি তখন তোকে ভালো মন্দ বেশ রেদে পিন্ডে বেশ মৌজ কর কুত্তার মতন চেটে চেটে খাস, তখন খুব মজা লাগে বল। আমার তাই মজা লাগছে। আমি তো পয়সা দিই তোমার, বাজার করে এনে দিই, তারপরে রান্না বান্না করো। একদম বাজে লোক, একদম থার্ড ক্লাস। আমি যদি বাজে লোক হইতাম না, তাহলে আর পৃথিবীতে কোনো খারাপ লোকই থাকতো না। বাবা নিজেকে দেখো বুক ফাটিয়ে চিড়ে বল। হ্যাঁ, আমার মতন ভালো পুরুষ মানুষ একটাও নেই। বুক চিড়ে বল। কেন বলবো? বুক চিড়ে বলবো কেন? না না, আবার ঘুমাই পড়ো। ঘুমাও আবার ঘুমাও। বলছি একটা কথা বলার ছিল তোমার। কিসের কথা বলবো? কথা বলবা না? বলে ফেলো। এমন ভাব করিস, তোর মুখটা দেখলেই মনে হয় কিনা যে একদম মানে কি বলবো। তাহলে পিছন দিয়ে মুখ ঘুরিয়ে কথা বলতো না, পিছন ঘুরিয়ে কথা বলো তাহলে। তো মাঝে ছিল একদম। বলো না, পিছন ঘুরিয়ে। ভদ্রতার পরিচয় দিচ্ছিলি। কি ভদ্রতা পরিচয়? ভদ্রতা কি ভাষা দেখো, নিজের ভাষাটা একবার দেখ। তো কি বলবো? তোমার আমার সামনে তোমার কথা বলতে ইচ্ছা করছে না। ইচ্ছা করে না তো? তোর মুখ দেখলে তো মুখটাকে ভ্যাটকা রাখিস যে কি না কি বলবে কানে। বাবা বলবো? বলো না, বলো। পিছন ঘুরিয়ে কথা বলো। যখন বলতে ইচ্ছা করছে না বলো। হ্যাঁ বলো, পিছন ঘুরিয়েই বলো। বলছি আমাকে 500 টাকা দেবে? শালা শয়তানের বাচ্চা, 500 টাকা দেবো রে? 500 টাকা জানো? হ্যাঁ, 500 টাকা চোখে দেখছো? 500 টাকা দেবে? 150 টাকা ধ্বংস করে দিয়ে আবার 500 টাকা দেবে?
মনে হয় কি এক থাপড়ায় গাল লাল করে দিই। 500 টাকা যেতে লজ্জা করে না। তুই তো এমন করে ভাব দেখাচ্ছিস মনে হচ্ছে তোর কাছে 1 টাকা চেয়ে বসেছি। এর জন্য তো তোরে আমার কোনো কথা বলতে ইচ্ছা করে না। বলবি না আমারে কোনো কথা, বলবি না। বলতে পারি নাকি তোকে কোনো কথা? 150 টাকা খরচাই দিয়ে আবার 500 টাকা দেবে। 500 টাকা দিয়ে কি করবা? আমি কাপড় কিনবো তাই। ওরে বাবা, 500 তোমার ঢুকাই দেবো খানে ভিতরে, মুখের ভিতরে। শালা তুই নাকি এবার ভদ্রলোকের বাচ্চা। তুই দেখলে মনে হয় তুই ভদ্রলোকের বাচ্চা?